নমস্কার। আজ আবার নিজেদেরকে নতুন করে চেনা, নতুন ভাবে জানা, আজ আবার দাম্পত্যের এক নতুন রং। রঙিন দাম্পত্য আরো রংচঙে হয় এখানে, আর আমরা গেয়ে উঠি ভালোবাসার জয়গান। দেখি আজ কারা আসছেন সেই জয়গান গাইতে। रेशम सी है ये हवाएं सनम, आओ जरा पास आए सनम। পেয়ে গেছি আমাদের আজকের চারজন দম্পতিকে। প্রথমে আছেন সন্দীপ বাবু এবং পারমিতা, তারপরে কুনাল, ইন্দ্রাণী, এদিকে আছেন তীর্থনাথ বাবু এবং সীমা, আর আছেন জয়দীপ বাবু এবং সাথী। আপনাদের চারজনকে নিয়ে শুরু করব আজকে আমাদের প্রথম রাউন্ড, শুভ দৃষ্টি। একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে এবং সেই সময় আমরা আপনাদেরকে 6টা প্রশ্ন করব এবং সেই উত্তরগুলো আপনাদেরকে একেবারে মন থেকে দিতে হবে। কিন্তু এই উত্তরগুলো দেওয়ার সময় আমরা যেটা দেখব যে আপনারা কে কতবার চোখের পাতা ফেলছেন। যে যতবার চোখের পাতা ফেলবেন আমরা ততবার আপনাদের থেকে কত 1 পয়েন্ট করে কাটবো। আর টোটাল আপনারা যদি উত্তরগুলো ঠিক দিতে পারেন আপনাদের থাকবে 60 পয়েন্ট করে। আর এটার মজাটা হচ্ছে যে উত্তরগুলো দেওয়ার সময় যত কম চোখের পাতা ফেলে উত্তরগুলো দেওয়া যায়। বোঝা গেল? প্রথমে সন্দীপ বাবু এবং পারমিতা, কি করেন দাদা? ওষুধ কোম্পানিতে চাকরি করি, শাইন ফার্মাসিউটিক্যালসে। আচ্ছা, আর পারমিতা? আমি টিচার অ্যান্ড সাইকোলজিক্যাল কাউন্সেলিংও করি। আচ্ছা। কিন্তু আপাতত কিছু কারণের জন্য এখন লিভে। ইয়েস। থাকেন কোথায়? আসানসোলে। অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। আমার বাড়ি থেকে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল, তো ও আবার একটু গড ফিয়ারিং, ভীষণ ঠাকুর মানে, তো মাতা বৈষ্ণো দেবীকে ভীষণ মানে, ওখানে অনেকবার গেছে। তো আমার যখন পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম তার আগে ওর যাওয়ার কথা ছিল, মানে টিকিট সম্পূর্ণ একদম টোটালি রেডি টিকিট, কিন্তু ঠিক যাওয়ার 2 দিন আগে ওর যে বন্ধুর সাথে যাবে সে বলে যে আমার একটা কাজ পড়েছে, আমি যেতে পারছি না, তো ক্যান্সেল হয়ে যায়। তো তারপরেই আমার অ্যাডভার্টাইজমেন্টটা আমার শাশুড়ি মা, শ্বশুরমশাইরা দেখেন এবং আমাকে ফোন করেন। তারপরে ওকে না বলেই, কিন্তু ততদিন মোটামুটি রাজি হয়ে গেছিলো বিয়ে করতে, তারপরে ওকে না বলে আমাকে এসে এক কথা একদম দেখেই পছন্দ হয়ে যায়। পছন্দ হয়ে যাওয়ার পরে ওকে বাড়িতে গিয়ে বলে। এবার তার পরের দিনই ওর বাইরে ট্যুর ছিল একটা, কিন্তু লোকাল একজন পলিটিক্যাল লিডার মারা যাওয়াতে সেদিনকে স্ট্রাইক ছিল। বাবাকে নিয়ে আমি প্রথম গিয়েছিলাম ওদের বাড়িতে। ফার্স্ট আমি ওদের বাড়িতে যখন ঢুকলাম, ঢোকার পর বুঝতে পারলাম যে আমাকে এখানে সম্বন্ধ দেখতে এনেছে। ফার্স্ট আমি যে অনেক দিন পর, প্রায় 7 বছর 8 বছর পর ওকে ফেস করলাম এবং সঙ্গে সঙ্গে একটা প্রফেশনাল ইন্টারভিউ ফেস করলাম। মানে এটা কার তরফ থেকে? ওর তরফ থেকে। কি কি জিজ্ঞেস করেছিল পারমিতা? প্রথম প্রশ্নটাই আমার ছিল, আচ্ছা খুব হাসছিল, হ্যাঁ, ভীষণ স্মাইলিং ফেস, ওটা দেখে আমি জিজ্ঞেস করছিলাম, আচ্ছা একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি আপনাকে, কিছু মনে করবেন না, আপনার কি রাগ আছে? তখন আমাকে বললো, হা হা হা, ভেরি গুড কোয়েশ্চেন। আজকের দিনে এসে আমি এটা বুঝতে পারি এত ডিপ্লোম্যাটিক্যালি ওটা ও অ্যাভয়েড করে গেছে, এতটাই রাগ ওর, মানে চিন্তা করতে পারা যায় না। আজকের দিনে এসে আমি জিনিসটা বুঝতে পারি কেন অ্যাভয়েড করে গেছিল। আমার জীবনে এটা বিশাল অভিজ্ঞতা যে আফটার রেজিস্ট্রি সিনেমা দেখতে যাওয়া। মানে বিয়ের আগে প্রথম সিনেমা দেখতে গেছি, বিয়ের আগে রেজিস্ট্রির পরে কোনো একটি সিনেমা। সেই সিনেমাটা একটু হাসির সিনেমা ছিল। প্রায় 32 থেকে 38টা চর খেয়েছিলাম, হাসতে হাসতে খালি চর মানে। আসুন সন্দীপ বাবু, পারমিতা। তুমি যে আমার শুভ দৃষ্টির সময় শুরু হচ্ছে এখন। কাকে বেশি ভয় পান, রয়্যাল বেঙ্গল টাইগার না আপনার সুন্দরী বউ? সুন্দরী বউ। বরকে কোন পোশাকে আকর্ষণীয় লাগে? সেটা বলা যাবে না। সংসারে কার
হাসি এখনো বজায় আছে। আমার ওয়াইফের। বিয়েটা তোমার কাছে কি আশীর্বাদ না অভিশাপ? আশীর্বাদ। বউ রাগ করলে কি ওষুধ দেবেন? আমি। সংসারের লাটাই কার হাতে? আমার হাতেই। ওকে, ফ্যান্টাস্টিক, খুব ভালো উত্তর দিয়েছো, খুব ভালো উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্টস। কে কতবার চোখের পাতা ফেলেছো? সন্দীপ কতবার চোখের পাতা ফেলেছে মনে হয়? পারমিতা? 2 বার। পারমিতা চোখের পাতা ফেলেছে মাত্র একবার এবং সন্দীপও ফেলেছে মাত্র একবার, তার মানে মাত্র 2 পয়েন্ট কাটা গেল এবং তোমরা পেলে এই রাউন্ডে 58 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড। সংসারে এখন শুধু বউয়ের হাসিই বজায় আছে, আপনারটা কোথায় গেল? বিলুপ্ত প্রাণী। আমার সপ্তাহে একদিন হাসি, রবিবার। কুণাল এবং ইন্দ্রাণী, কিভাবে আলাপ হলো তোমাদের? আমি কলকাতায় থাকি, ওর বাড়ি হচ্ছে কৃষ্ণনগর। তো কালী পুজোয় আমি গেছিলাম কৃষ্ণনগরে, ওর মামার বাড়িতে পুজো ছিল, তো আমার এক রিলেটিভের সাথে আমি গেছি। তো সেখানে মোটামুটি সবাই বয়স্ক লোক, আমাদের এজের অল্প কয়েকজন ছিল। তো রাতে জেগেছিলাম, তো তখন মানে কথাবার্তা হয়েছিল কিছু, তো একটা ভালো লেগেছিল ওকে আমার। তো যাই হোক, কিছু বলিনি, তো চলে যাচ্ছি। তারপরে হঠাৎ আরও মাসখানেক বাদে ওর মা ফোন করেছে। তখন আমার শ্বশুর শাশুড়ির 25th ইয়ার অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমাদের ইনভাইট করেছে, আমাকে আর মাকে, আমার বাবা নেই। তো আমি ফোনে বললো আমি আসবো না। তো আমি ভাবলাম, মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে এত কিছুর পরেও আসবে না। তারপর দেখছি সিঁড়ি দিয়ে ঢুকছে, তো ঢোকার সাথে সাথে প্রথমে আমি দেখে একটু রেগেও গেছিলাম যে এত বড় ফলস দিল। দিয়ে তারপরে একটু আনন্দ হয়েছিল। তারপরে আলটিমেটলি বিয়ে হয় এবং বিয়ের দিন বিয়ের দিন আমি ঢুকছি, হঠাৎ দেখছি বেশ পুলিশ টুলিশ বসে আছে, মানে গেটের সামনে অনেক পুলিশ বন্দুক নিয়ে বসে আছে। আমি তো ঘাবড়ে গেছি, হঠাৎ বিয়ের দিন এখানে এত পুলিশ কেন, কোনো গন্ডগোল হলো নাকি? তারপরে পরে শুনলাম যে ওর বাড়িতে অনেক কল আসছিল। ও পাড়ায় এবং এলাকায় খুব ডানপিটে টাইপের ছিল, আর ও কনভেন্ট এডুকেটেড, কনভেন্ট স্কুলে পড়তো। ওখানে জানি না বয়ফ্রেন্ড ছিল কিনা। তারা ফোন করে ওর বাবাকে থ্রেট করছিল যে আপনার মেয়েকে বিয়ে দেবেন না, বাড়িতে আগুন লাগিয়ে দেবো, এই করে দেবো, মেয়েকে না জামাইকে তুলে নিয়ে যাবো। ক বছর হয়েছে বিয়ে? 7 বছর। 7 বছর হয়ে গেছে বিয়ে। গুড, চলে। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। শুরু করছি শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। একদিনের জন্য দুজনে কোথায় পালিয়ে যাবে? চিড়িয়াখানা। সকালে কি আগে ঘুম থেকে ওঠে? আমাদের বাড়ির পেট স্নোই। তোমার বইয়ের রূপকে কিসের সঙ্গে তুলনা করবে? শেয়ার মার্কেট। বর বেশি হ্যান্ডসাম না চালাক? বড় লেজি। বইয়ের রাগ ভাঙানোর জন্য কি করবে? এনজয় করি। আজ থেকে তুমি যে আমার, তোমাদের দাম্পত্য জীবনে কি চেঞ্জ করবে? আমি যে তোমার। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর, খুব ভালো উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছো? কুণাল ফেলেছে চোখের পাতা মাত্র একবার এবং ইন্দ্রাণীও ফেলেছে চোখের পাতা মাত্র একবার, মানে তোমাদের 2 পয়েন্ট কাটা গেল। তোমরা পেলে এই রাউন্ডে 58 পয়েন্টস। খুব ভালো খেলেছো, ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। তীর্থনাথ বাবু এবং সীমা কি করেন দাদা? আমি সিমেন্ট কোম্পানিতে সেলসে চাকরি করি, আসানসোলে বাড়ি। আর সীমা কি হাউসওয়াইফ? না, আমি প্রাইমারি স্কুল টিচার। আমরা আসানসোলে থাকি। আমাদের অরিজিনাল গ্রাম হচ্ছে রানীগঞ্জ, বল্লভপুর। তো 98 থেকে 2003 পর্যন্ত প্রেম, 2003 থেকে 2014 এখন সংসারের লাইফ, মানে এই বিবাহিত জীবন। বিয়ে 98-এ আমার একটা প্রপোজ করি ওকে। আমি তখন মধুকুণ্ডা এসিসি সিমেন্টে ছিলাম। তারপর আস্তে 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 প্রেম মানে পাশাপাশি একটাই পাঁচির, আগে তো পাঁচিরটাও ছিল না, দুটো বাড়ির একটাই উঠান ছিল। আর এখন স্টিল রেট আমি শ্বশুর শাশুড়িকে জেঠু জেঠিমাই বলি। মানে একসাথে প্রায় বড় হয়েছেন, মানে পাশাপাশি বাড়ি। বড় হচ্ছে মানে ওর বোন দিদি বা ভাইকে আমি পড়িয়েছি, ওকে বাদ দিয়ে। কি সুন্দর দেখতে তো আমার। ও যখন প্রপোজ করে তখন আমার খুব একটা ভালো লাগেনি। পাশের বাড়ি দাদা, তারপর সবসময় এখানে থাকতে হবে, মা দেখতে পারবে যে হাজবেন্ড একটা কিছু বললো, মা শুনবে, এগুলো ঠিক একটা আমার পছন্দ হতো না। কত
কতদিন হলো দুজনে বিয়ে হয়েছে? 2003-এ। 11 বছর, 11 বছর। 10+ চলছে। তো কিরকম? এরকম মানে আমি প্রেম পর্বে 1000 চকলেট ছুঁড়েছি ওদের বাড়িতে। আচ্ছা, পাশাপাশি যে বিয়েটা হলো তাতে কি কি মানে কি কি সুবিধে হলো? কি কি সুবিধা, আমি তো তারপর আসানসোল শিফট হয়ে গেছি 2003 থেকে। ওটাই বিয়েটা কন্ডিশন আসানসোল ছিল, থেকে হয়েছিল। পাশাপাশি থাকলে কিন্তু বিয়ে হবে না। রাগারাগি হতো, খুব কিছু বলতো আমার মাসিরা বা পিসিরা, যে একটা সিঁড়ি করে দিবি তাহলে বাস পাস করার দরকার নেই, এই সিঁড়ি থেকে ওইখানে নামবো। আর 1000 চকলেট ছুঁড়েছি উপর থেকে, ঠাকুমা আমার শ্বশুরমশাই সবাই পেয়েছে, ওই পায়নি শুধু। আচ্ছা, কাকে বেশি সুন্দর লাগছে আজকে, রচনাকে না নিজের বউকে? না, বউয়ের সামনে অন্য সুন্দরী কথা বলতেন। কি ভালো দেখতে আমার বউ। খুব ভালো, চলে এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। সীমা কখন তোমার সহ্যের সীমা ছাড়িয়ে যায়? স্কুল যাওয়ার সময়। পরের একটা বদ অভ্যেস বলো। সবার সামনে চোখ মারা। বউয়ের কোন আবদার মেটানো সম্ভব হয়নি? জম্মু কাশ্মীর যাওয়া। তীর্থরাতে প্রিয় তীর্থস্থান কোথায়? বেডরুম। বউ ভালো রান্না করে না ভালো গর্ব চায়? কোনোটাই ঠিক না। কার গলার আওয়াজ বেশি? গলার আওয়াজ না, নাক ডাকার আওয়াজ বেশি ওর। খুব সুন্দর উত্তর দিয়েছো তোমরা, এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? সীমা ফেলেছে চোখের পাতা মাত্র একবার এবং তীর্থ ফেলেছে মাত্র 2বার। তার মানে তোমাদের 3 পয়েন্ট কাটা গেল এবং তোমরা পেলে এই রাউন্ডে 57 পয়েন্টস। খুব ভালো খেলেছো, ভেরি ওয়েল প্লে। আচ্ছা, আমি শুধু একটা কথা জিজ্ঞেস করতে চাই যে তীর্থনাথের প্রিয় তীর্থস্থান সেটা বেডরুম, কেন? বেডরুমে বেশি থাকতে পছন্দ করে ও, মানে ছুটি সেটা কিভাবে পেলেই। তোমার কাছে থাকতে পছন্দ করে? তীর্থনাথের তীর্থস্থান হচ্ছে সীমা, তাই তো? তাই তো? হ্যাঁ, এখন তো বলতেই হবে। খুব ভালো খেলেছো, থ্যাংক ইউ সো মাচ। জয়দীপ এবং সাথী, কত বছর বিয়ে হয়েছে? 23 বছর। 23 বছর। জয়দীপ বাবু, আপনি কি করেন? আমি স্কুল টিচার। আর সাথী? আমার একটা বুটিক আছে। ওকে। আর আমরা এসেছি মেদিনীপুর থেকে, মেদিনীপুর টাউন থেকেই এসেছি। কিভাবে আপনাদের পরিচয় হয়েছে? আমাদের পরিচয় অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিতে পড়তে পড়তেই, ও আর আমি একই ক্লাসে পড়তাম দুজনেই। চিনতাম 11 থেকে। তো ইউনিভার্সিটিতে যখন একসঙ্গে পড়তাম তখন বন্ধুত্ব হলো, তারপরে বন্ধুত্ব থেকে আস্তে আস্তে ঘনিষ্ঠতা বাড়লো, সেটা প্রেমে রূপান্তরিত হলো। তো এর মধ্যে হলো কি, আমার বাড়িতে জানতে পেরে গেল, কেন কি আমি বাসে করে যেতাম ইউনিভার্সিটি, সেটা বন্ধ করে ওর বাইকে চড়ে আমি তখন যেতাম। মানে বাইকে চড়ে ফেরাটা হতো, কোনো কোনো সময় বাসেও যেত, কিন্তু আমার বাইকে ফিরতো। এবার কোনোভাবে আমার কোনো রিলেটিভ দেখে নিয়েছিলেন যে আমি ওর বাইকে চড়ে ফিরছি, এবং সেটা আমার বাড়িতে জানিয়ে দিয়েছিলেন। তো ইতিমধ্যে ও টিচারশিপ পেয়ে যায়, এবং আমার বাড়িতে কিন্তু রাজি হয়নি তারপরেও। আর তারপর আমরা দুজনে একসঙ্গে নিজেরাই বিয়ে করে নিয়েছিলাম। তারপর সব মেনে নিয়েছিল আস্তে আস্তে? আস্তে 3 মাস পরে মেনে নিয়েছিল, সঙ্গে সঙ্গে মানেনি, 3 মাস পরে মেনে নিয়েছিল। তার মানে 23 বছর ধরে আপনারা সংসার করছেন? হ্যাঁ। গুড গুড, চলে এসো তোমরা। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। আপনি তো স্কুল টিচার, বাড়িতে কি? স্টুডেন্ট। পড়ার কোন বিষয়ে তুমি বরকে নতুন করে পড়াতে চাও? প্রেমে পড়া। কে ঘরের কাজ বেশি করে? স্ত্রী। জয়দীপ তোমার মন জয় করতে কি করে? লুঙ্গি ডান্স। সাথী কখন তোমায় বিরক্ত করে? রাতে ঘুমোতে যাওয়ার সময়। জয়দীপ বাবু কিপটে না মিথ্যাবাদী? ভীষণ কিপটে। ভেরি গুড, খুব ভালো উত্তর দিয়েছো তোমরা, এবং তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছো?
সাথী ফেলেছে চোখের পাতা মাত্র দুবার এবং জয়দীপবাবু ফেলেছেন মাত্র দুবার এবং 4 পয়েন্ট কাটা গেল। তোমরা পেলে এই রাউন্ডে 56 পয়েন্টস। খুব ভালো খেলেছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ। জয়দীপ কি করে তোমার মন জয় করতে? লুঙ্গি ডান্স। লুঙ্গি ডান্স করে। তাহলে এখন তো তোমার মন জয় করতে হবে, লুঙ্গি ডান্স করতে হবে। এই রাউন্ডের উইনার হলো কুনাল ইন্দ্রাণী এবং সন্দীপ পারমিতা। চলো। এসো। সোম থেকে বুধ ঠিক রাত 10টায় দেখতে ভুলবেন না তুমি যে আমার। আমি আছি কলকাতা পুলিশের সার্জেন্ট। পুলিশের ওর নাম হচ্ছে রোমিও বাবু। আমার চুলটা কালো ছিল, বিয়ের 2 দিন আগে আমি চুলটা পুরো গোল্ডেন করে নিলাম। এই কমপ্লেক্সনে এই রঙের চুল। জামাই যেদিকে চুলটা লাল করলো সেদিকে কিরম লাগলো? বিচ্ছিরি লাগছিল, বিকট। শুরু করছি সেকেন্ড রাউন্ড, 7 পাকে বাধা। সাত পাকে বাধা রাউন্ডে 7টি প্রশ্ন থাকবে এবং 7টি প্রশ্নের উত্তর দেবেন একটা করে পাক ঘুরে এসে এখানে পৌঁছানোর পর। প্রতি পাকে একটি করে প্রশ্ন, উত্তরটা এখানে দাঁড়িয়ে দেবেন। পয়েন্ট 10 পয়েন্টস। সময় 2 মিনিট। 2 মিনিটের মধ্যে 7 পাক শেষ করতে হবে। প্রথমে সন্দীপ বাবু এবং পারমিতা, বিয়ের পর কোথায় কোথায় বেড়াতে যাওয়া হয়েছে? বিয়ের ফার্স্ট হানিমুনে গিয়েছিলাম গোপালপুর। বিভিন্ন জায়গায় যখন বেড়াই আমরা, জেনারেলি কি হয়, কেউ গাড়ি হাইক করে নেয়, করে একটা সাইট সিইং করে চলে আসে। আমরা একদমই সেটা করি না। ইউজুয়ালি চেষ্টা করি যেগুলোতে কেউ যায় না, এমনি যেগুলো জেনারেল জায়গা সেগুলোতে যাই, আর যে জায়গাগুলোতে কেউ যায় না সেই স্পটগুলো আমরা বেশি করে যাই। তো এরকম অনেক মানে যেখানেই যাই আমরা ভীষণ এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। যেমন প্রথম আমাদের বিয়ের পরে আমরা হানিমুন করে আসলাম, আসার পর আমি তারাপীঠে পুজো দিতে গেছি। পুজো দিতে গিয়ে দেখছি অনেক বাস ওখানে থাকে, দাঁড়িয়ে থাকে দীঘা যাওয়ার, পুরী যাওয়ার। তো আমি হঠাৎ ওকে বললাম, আচ্ছা দেখো কত দীঘার বাস দাঁড়িয়ে আছে। তো আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ, তো সেরকম তো সৌভাগ্য হয়নি আমাদের পালিয়ে যাওয়ার, পালিয়ে যায়, অনেকে বিয়ের আগে প্রি হানিমুন করছে, তো আমাদের সেরকম সুযোগ পাইনি। চলো না একবার না বলে চলে যাই আমরা। তো ও বললো যাবে, তাহলে হ্যাঁ, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। ওখানে আমাদের যা ছিল লাগেজ আমরা ওখানেই রাত্রেবেলা ব্যাক করার কথা। আমরা রাত্রেবেলা বললাম আমার ভীষণ জ্বর এসছে, উঠতে পারছি না। ও বাড়িতে জানালো উঠতে পারছি না, অসম্ভব ব্যাপার এই কন্ডিশনে যাওয়া। ওখান থেকে আমরা বাস ধরে চলে গেলাম দীঘা। দীঘা গিয়ে 2 দিন কাটিয়ে ফিরলাম। যখন বাড়িতে এসেছি কেউ জানে না শরীর কেমন আছে। আমি বলছি হ্যাঁ এখন তো ঠিক আছে, একটু অসুস্থ ছিলাম, একটু অ্যাক্টিং করলাম। করার পরে এরপরে যখন জামা কাপড় ওয়াশিংয়ের জন্য দেওয়া হয়েছে, তখন দেখা যাচ্ছে ওর পকেট থেকে বালি আর ঝিনুকের টুকরো, আমার জিন্সের পকেট থেকে বালি ঝিনুকের টুকরো ধরা পড়ে গেলাম। তো এরকম অনেক ইনসিডেন্ট আছে। আরেকটা ইনসিডেন্ট আমি বলতে চাই, দার্জিলিংয়ে আমরা গ্যাংটক বেড়াতে গেছিলাম, ওখান থেকে ফেরার পথে দার্জিলিংয়ে হয়ে আসছিলাম। তো ওখানে একজন কাপলের সাথে আমাদের পরিচয় হয়। তো ওদেরকে হঠাৎ আমাদের মাথায় দুষ্টু বুদ্ধি এলো। ও বললো, আমি বললাম তাহলে আমি না পাঞ্জাবি হয়ে যাই, আমি তোমার পাঞ্জাবি বউ। হ্যাঁ, তখন ও বললো ঠিক আছে। আর আমি যেখানে থাকি আসানসোলে, সেখানে আশেপাশে প্রচুর পাঞ্জাবি, তো ল্যাঙ্গুয়েজটা আমার জন্য নট আ ব্যারিয়ার। তো ও বললো যে চলো তুমি পাঞ্জাবি। এবার ওর হাজব্যান্ড ওয়াইফ যারা ছিল কাপল, ওরাও ভীষণ ভালো, খুব বন্ধুত্ব হয়ে গেল। ও বললো আমি পাঞ্জাবি। ওরা কনস্ট্যান্ট আমাকে রাগিয়ে যাচ্ছে, যেখানে শিখ সর্দারজি দেখছে বলছে ভাবি আপকা ভাই যা রা হ্যায়, যেখান দিয়ে দেখছে। এটা হলো খাওয়ার পরে খুব মজা টজা হলো সারাদিন। এবার ভোরবেলা টাইগার হিল গেছিলাম। এবার টাইগার হিল থেকে রিটার্ন করার পর ভীষণ টায়ার্ড হয়ে গেছি, ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই, তারপর সাইট সিইং করবো। এবার হোটেলে ঢুকে ঘুমিয়ে গেছি। এবার ওরা তখন চলে যাচ্ছে, মানে ওরা তখন চেক আউট করছে, এসে নক করেছে। এবার আমি তো ঘুমের ঘোর, আমার তখন মনে নেই যে আমি পাঞ্জাবি নাকি। ওরা ঘুম থেকে উঠে বাংলায় বলছে, দেবাশিস তুই চললে? আমি দরজার আড়াল থেকে বলছি হিন্দি, ও আমার লিপটা পড়ছে গেঞ্জি, গেঞ্জি পরে আছে। আমি বলছি হিন্দি, তুমি হিন্দিতে এতক্ষণ বলেছো। আর ওই ছেলেটি বলছে, আমি ক্যা বাত হুয়া গো, আপ তো এখন অব্দি হিন্দি বলছেন, ঘুম থেকে উঠলেন বাংলা বলছেন আপনি কি করে?
কনস্ট্যান্ট বলার পরে লাস্টে ও মেকআপ করলো, বলে যে না না ও তো শিখে গেছে আমার মায়ের কাছ থেকে কিছু বাঙালি। তখন আমার খেয়াল এসেছে হ্যাঁ ও তো শিখ গে হাম থোড়া। চলে এসো সন্দীপ ভাই। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। চলো। শেষ অবস্থা বোঝাতে দেওয়ালে কি ঠেকার কথা বলা হয়? পিঠ ঠেকা। চলো। কি গান শোনাবো বলো, ওগো কে? ওগো প্রিয়তমা। কি গান শোনাবো বলো, ওগো অনুপমা। ওগো সুচরিতা। চলো। ধারে না কাটলেও কিসে কাটার কথা বলা হয়? ভারে। বাংলা গানে নাম রেখেছি কি যখন দেখেছি? বাংলা গান নাম রেখেছি কি যখন দেখেছি? যখন দেখেছি। গানটা গাও। যখন শ্যামল মিত্রের গান ছিল, নাম রেখেছি। হবে না, গজল শুনে খালি। বনলতা, সীতার সাথে কোন ধর্মগ্রন্থের নাম বসলে হিন্দি সিনেমা হয়? সীতা আর গীতা। ইয়েস। দল বোঝানো কোন শব্দ কৃষ্ণ ও শুক্লের পরে বসে? দল। দল বোঝানো কোন শব্দ? ইয়েস। চল। বর্ষাকালে পরার কোন ধরনের জুতোর নামে আঠা আছে? বর্ষাকালে আমরা কোন ধরনের জুতো পরি? গাম্বুট। গাম্বুট। খুব ভালো খেলেছো তোমরা। তোমরা 7টার মধ্যে 5টা সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 50 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড। কুণাল এবং ইন্দ্রাণী, আগে তোমরা চলে এসো, আগে কিছুক্ষণ তোমাদের সঙ্গে খেলে নি, তারপর গল্প করবো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। চলো। গায়ে মানে না আপনি কি? মোড়ল। চলো। খাতার আগে নৌকায় থাকা কোন জিনিস এলে পয়লা বৈশাখ মনে পড়ে? খাতার আগে নৌকায় থাকা কোন জিনিস এলে পয়লা বৈশাখ মনে পড়ে? হাল। জোরে বলো। হাল। চলো। হিন্দি গানে अनारकली কোথায় যায়? হিন্দি গানে अनारकली কোথায় যায়? अनारकली কোথায় চলি? চাঁদ। अनारकली डैश चली। গলি গলি। বলে দি। ডিস্কো চলি। দুর্ভাগ্য বোঝাতে কোন বারের দশার কথা বলা হয়? শনি। চলো। কাকে আপন প্রাণ বাঁচানোর কথা বলা হয়? চাচা। কোন বাঙালি পদবী অনেক বোঝায়? কোন বাঙালি পদবী অনেক বোঝায়? অনেক। অনেক, অনেক লোক, অনেক কিছু যখন একসঙ্গে আসে আমরা বলি পাল পাল পাল। চলো। কোন অঙ্কের চিহ্ন পরপর দুবার এলে খুব আস্তে গান করা বোঝায়? গুনগুন। ভেরি গুড, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর, খুব ভালো উত্তর দিয়েছো তোমরা এবং তোমরা 7টার মধ্যে 6টা সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছো। কুণাল, তুমি কি করো? আমি একটা মাল্টি স্পেশালিটি হসপিটালে অ্যাজ এ ম্যানেজার কাজ। ও ফ্যান্টাস্টিক। আর ইন্দ্রাণী, তুমি কি করো? হাউসওয়াইফ, স্টুডেন্ট। পড়াশোনা করছো? কি করছো? এমএ করছি ইংলিশে। এমএ পড়ছো। ভেরি গুড, ভেরি গুড। কে কে আছেন শ্বশুর বাড়িতে? শাশুড়ি, শাশুড়ি মা, আর কেউ নেই। আর কুণাল তোমাকে কতটা সময় দেয়? একটুও না। একটু দেয় না? একদমই না। যদি একটুও সময় থাকে সেটা ঘুমিয়েই কাটায়। কুণাল, সময় দাও না কেন বউকে? সময় দিই না বলতে মানে সময় ফিজিক্যালি দিই না, কিন্তু ফোনে তো সারাক্ষণই ফোন হচ্ছে। মানে যখন অফিসে আছি, অফিসে হয়তো এখন কিছু একটা ফোনটাও মিটিং কমে এ আছি গেছে। তখন ফোন। বিয়ের আগে ফোনটা অনেক বেশি ছিল, এখন সারাদিনে কোনো ফোনই নেই। আমি যদি ফোন করি তাহলে রিপ্লাই পাওয়া যায়, তাও 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। রাখছি। তীর্থনাথ বাবু, সীমাদি, বউ কিরকম রান্না করে? রান্না যে বারণই করে যেতে, কেন? তাও দূরে দূরে থাকে,
রান্না ও পড়াশোনা নিজের জগৎটা করে পড়াশোনা নিয়ে থাকে হ্যাঁ হ্যাঁ আমার ছেলে- শাশুড়ি মা না থাকলে আমি রান্না করে খাওয়াই না জানো। আর তখন যে একটা কথা বললেন যে আপনি লজ্জা পান যখন সবার সামনে চোখ মারে, এটা কি ব্যাপার? সবার সামনে চোখ মারে আপনাকে? হ্যাঁ হঠাৎ সবাই ঘরের মধ্যে রয়েছে, হঠাৎ করে দেখি আমাদেরকে তাকিয়ে চোখ মেরে দিল। তখন আবার আমি কি করবো, কারোর দিকে তাকাতে পারি না, মুখটা নিচে দিকে করে দিই। লাগতে সারাদিন ভালো লাগে, ওর সঙ্গে তো সারাদিন থাকতে হয় করতে। হ্যাঁ তোমার এইটা বাঁকা, নাকটা বাঁকা, কান বাঁকা, মানে আমাকে রাগানো ছাড়া ওর কাজ কিছু কাজ নেই। আর আপনি কি করেন? মাঝে মাঝে রেগে যায় আর মাঝে মাঝে বালিশ ছুঁড়ে মারি, কি করবো। হ্যাঁ বালিশ ছোড়া অভ্যাস আছে। আর আমার ওই বাইরে যেয়ে পর কিছু মেকআপ করা রাগ ভাঙানোর জন্য, আর এই ওকে বানিয়ে কিছু গান করা এই করা এইসব কোনো রকমের মেকআপটা করতে হয়। শাশুড়ি মায়ের সাথে কিরকম সম্পর্ক? আমার খুব ভালো সম্পর্ক। ওই যে হটরাগি ওর সাথেই ঝগড়া হয় এতদিন পর্যন্ত, এখনো পর্যন্ত আমার সাথে শাশুড়ি মার কোনোদিন ঝগড়াঝাটি কথা কাটাকাটি হয়নি। তীর্থ আগে বেশি রোমান্টিক ছিলেন না এখন বেশি রোমান্টিক? আগে ছিলেন বেশি। তখন কি গিফট, কিছু ডেট আসছে স্পেশাল গিফট এত এত, এখন আংটির থেকে কমে 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 সোয়েটার। তখন কি চকলেটের বর্ষা, আমার ঠাকুমার গায়ে পড়ছে, বোনের গায়ে পড়ছে, এখন একটাও চকলেট আনে না। চলে আসুন। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। চল। সুযোগের অপেক্ষায় থাকা বলতে ঝোপ বুঝে কিসের কথা বলা হয়? টোপ। সুযোগের অপেক্ষায় থাকা বলতে কোপ মারা। কোপ। চলো। আমাদের এই গোলকধাঁধা কেমন দেখতে, যা একটি বাংলা সিনেমার নাম। আমাদের এই গোলকধাঁধা কেমন দেখতে, যা একটি বাংলা সিনেমার নাম। চিচিং ফাঁক না, বলে দিই, মৌচাক। বসার কোন জিনিসের নামের শুরুতে 100 আছে? বসার কোন জিনিসের নামের শুরুতে 100 আছে? শতরঞ্জি। 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 খুব ভালো, চলো। আকাশের কোন জিনিস হাতে এলে দারুণ প্রাপ্তি বোঝায়? চাঁদ। চাঁদ। চলো। তরকারি বোঝানো কোন শব্দ পা বোঝায়? তরকারি বোঝানো কোন শব্দ পা বোঝায়? পদ। পদ। খুব ভালো, চলো। শেষ সম্বল বলতে শিবরাত্রির কিসের কথা বলা হয়? শিবরাত্রি সলতে। খুব ভালো, চলো। কোন অলংকারের সঙ্গে ফোনের সম্পর্ক আছে? রিং। 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 খুব ভালো, ভেরি গুড, খুব সুন্দর খেলেছো তোমরা। তোমরা 7টার মধ্যে 6টা সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্টস। খুব ভালো খেলেছো। জয়দীপ বাবু এবং সাথী, এই যে 23 বছরের বিবাহিত জীবন, এই 23টা বছরে একে অপরকে কিভাবে পাশে পেয়েছেন, একে অপরের পরিপূরক হয়ে উঠেছেন? পরিপূরক বলতে যে কোনো কাজ আমি করতে গেলে ও একটা কি বলবো আমার কাছে, মানে ও সবসময় একটা মানে একটা নির্ভরতা আর কি। অ্যাকচুয়ালি আমি খুব কনফিউজড হয়ে যাই, মানে কোনো কিছু ব্যাপারে যদি আমি ডিসিশন নিতে হয় আমাকে, তা আমি খুব কনফিউজড হয়ে যাই, কিন্তু ও খুব ঠান্ডা মাথায় ডিসিশন নিতে পারে। সেই মুহূর্তে ও আমাকে খুব ভালো সাহায্য করতে পারে, মানে ডিসিশনটা নিতে আর কি। এটা মানে ওর একটা ভীষণ ভালো প্লাস পয়েন্ট। আচ্ছা, আমি শুনেছি যে সাথী একটু অধৈর্য। হ্যাঁ, ওর হচ্ছে মানে কোনো জিনিস হয়তো বললো, বলার পর সঙ্গে সঙ্গে যেন সেটা হয় আর কি। মানে ও যেটা বলে সেটা তখনই করতে হবে, মানে তার রেজাল্ট এক্ষুনি চাই। হয়তো একটা কিছু বললো, সঙ্গে সঙ্গে তার রিয়াকশনটাও আমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। আর সংসারে কে কে আছে? আছে বলতে আমার মেয়ে আছে, মেয়ে এসছে এখানে। আর কে কে আছে? আর বাবা আছেন আমার। আচ্ছা সাথী, তোমার তো বুটিক আছে। হ্যাঁ। জয়দীপ হেল্প করে তোমায়? হ্যাঁ করে, মোটামুটি করে, না যে তা না, করে, ভালোই করে। চলে আসুন প্লিজ, চলে আসুন।
তুমি যে আমার, ও গো তুমি যে আমার। চল। কোটের সাথে পরা হয় কোন জিনিস ম্যাচ ড্র বোঝায়? তাই চলো। কথা অনুযায়ী কি হয়ে ছুঁচের বিচার করতে নেই? কথা অনুযায়ী কি হয়ে ছুঁচের বিচার করতে নেই? চালুনি। চালুনি। চলো। ঝুমঝুম ময়নাকে কেমন ভাবে নাচতে বলা হয়েছে? তাথই তাথই। তাথই তাথই। চলুন। গালের আগে কোন আকার বসলে নাদুস নুদুস বোঝায়? গোলগাল। কলকাতা। চলুন। চাচি কত নম্বর হলে হিন্দি সিনেমা হয়? 420। খুশির আগে কোন ধরনের গান এলে ইচ্ছে মতো বোঝায়? খুশির আগে কোন ধরনের গান এলে ইচ্ছে মতো বোঝায়? ইচ্ছে মতো বোঝায়। খুশির আগে কোন ধরনের গান এলে ইচ্ছে মতো বোঝায়? বলে দিই, খেয়াল। অবিবাহিতা মেয়েদের ইংরেজিতে সম্বোধন যা অভাব বোধ করা বোঝায়। আমরা অবিবাহিত মেয়েদেরকে কিভাবে সম্বোধন করি? আর মিস মিস। রাইট আনসার। 7টার মধ্যে আপনারা 6টা সঠিক উত্তর দিয়েছেন এবং আপনারা পেয়েছেন 60 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছেন আপনারা। আমাদের এই রাউন্ডে পড়ে 3 জন জয়েন্ট উইনার, কুনাল, ইন্দ্রাণী, সীমা এবং তীর্থনাথ দা এবং জয়দীপ বাবু সাথী। চলো। আসুন please। দুটো রাউন্ডের পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলেন সন্দীপ বাবু এবং পারমিতা। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে অন্যান্য সব স্টেটে আমরা অনেক জায়গায় ঘুরেছি, আপনারা হয়তো ঘুরেছেন। সব স্টেটে তো ফিল্ম ইন্ডাস্ট্রি নেই। বম্বেতে আছে, চেন্নাইয়ে আছে, আমাদের বাংলাতে আছে। তো বাংলার জন্য আমরা ভীষণ গর্ববোধ করি এবং পশ্চিমবাংলার মোটামুটি সবার তরফ থেকে আমি বুমাদাকে একটা বিশাল বড় থ্যাঙ্কস জানাতে চাই যে আপনি একটা নয়, আপনি আমরা অগণিত অধ্যায় খুলে দিয়েছেন এবং আমরাও ম্যাচিওর্ড হচ্ছি আপনার প্রেম দেখে। আর রচনা দি সিনেমা তো আছেই, তার জন্য উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। কিছু সন্ধ্যের গুঁড়ো হাওয়া কাঁচের মতো, যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না। আমাদের গিফট স্পন্সর করেছেন সেনকো গোল্ড নতুন তুমি। আমার কস্টিউম স্পন্সর করেছে 9x9 এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। আমাদের তৃতীয় রাউন্ড হচ্ছে কাল রাত্রি। কাল রাত্রিটা তো একটু কষ্ট হয় সবারই, কারণ এই একটা রাত্রি বরকে এবং বউকে আলাদা থাকতে হয়। ঠিক সেইভাবেই আমাদের খেলায় বর বউকে ডাকা হবে, বর এখানে থাকবে, বউকে কিছুক্ষণের জন্য আমরা একটু আলাদা জায়গায় নিয়ে যাব এবং সেই সময় বরকে দুটো প্রশ্ন করা হবে, তারপরে বউকে ফিরিয়ে এনে একই প্রশ্ন আমরা বউকে করব এবং দেখব যে বরের উত্তর এবং বউয়ের উত্তরটা মিলছে কিনা। যদি উত্তর মেলে তাহলে তোমরা পাবে 10 পয়েন্ট করে, মানে দুটো রাইট আনসার যদি দিতে পারো তাহলে তোমরা পাবে 20 পয়েন্টস। বোঝা গেল খেলাটা? তাহলে আমরা কার থেকে শুরু করবো রচনা? কুনাল এবং ইন্দ্রাণী চলে এসো প্লিজ। চলে এসো। তুমি যে আমার, তিনটে খাবার জিনিস আসছে। চিকেনের তিনটে আইটেম কুনাল, একটা হচ্ছে এগ চিকেন রোল, একটা হচ্ছে ফ্রাইড চিকেন, আর একটা হচ্ছে চিকেন বার্গার। সন্ধ্যাবেলা দুজনে মিলে ঘুরতে বেড়াতে গিয়ে তুমি এবং স্ত্রী একসাথে কোনটা খেতে পছন্দ করবে? বার্গার। বার্গার? ওকে। সেকেন্ড কোয়েশ্চেন, বউকে যদি ফুল দিতে চাও তাহলে কোন ফুলটা গিফট করবে? গোলাপ ছাড়া। রজনীগন্ধা স্টিক। রজনীগন্ধা স্টিক, ওকে। নিয়ে এসো।
তোমাকে তিনটে জিনিস আগে দেখাই, এখানে চলে এসো। এখানে চিকেনে তিনটে ফাস্ট ফুড আইটেম আছে, একটা হচ্ছে চিকেন বার্গার, একটা হচ্ছে চিকেন রোল, আর একটা হচ্ছে চিকেন ফ্রাই। সো দুজনে মিলে যদি তোমরা ঘুরতে বেরো, এই তিনটের মধ্যে একসাথে তোমরা দুজনে মিলে কোন আইটেমটা খেতে পছন্দ করো? চিকেন বার্গার। চিকেন বার্গার ভালোবাসো তোমরা দুজনেই? ঘুরতে বেরো, এই যে বললে প্রায় ঘুরতে না, বেরো মানে না, খুব প্রায়, মানে ওরকম না, ঘুরতে মানে বেরো। গেলে এইসব খাই। এইসব খাও মানে চিকেন বার্গারটা। And that was a right answer. কুনাল বলেছে চিকেন বার্গার এবং ইন্দ্রাণীও বলেছে চিকেন বার্গার, এবং তার জন্য তোমরা পেলে 10 পয়েন্টস। রাইট আনসার। এবার বসো। তোমার প্রিয় ফুল কি যেটা কুনাল তোমাকে গিফট করতে পারে এবং তোমার সেটা ভালো লাগবে গোলাপ ছাড়া? তোমার জন্য বাড়িতে নিয়ে আসতে পারে বা কোথাও গেলে তোমাকে কিনে দিতে পারে, যেটা তোমার ভালো লাগবে গোলাপ ছাড়া। হ্যাঁ, গোলাপটা তো সবাই দেয়। জুঁই। জুঁই দেয় তোমাকেও? ফুলই তো দেয়নি। তোমার প্রিয় কোনো ফুল তুমি ভালোবাসো বা বাড়িতে আসলে তোমার ভালো লাগে বা বাড়িতে রাখা যায়? রজনীগন্ধা। রজনীগন্ধা নেবো তাহলে। কুনাল বলেছে রজনীগন্ধা এবং ইন্দ্রাণী বলেছে রজনীগন্ধা, এন্ড দ্যাট ওয়াজ রাইট আনসার। এবং তার জন্য তোমরা পেলে 10 পয়েন্টস। তার মানে টোটাল তোমাদের হয়ে গেল 20 পয়েন্টস। এই রাউন্ডে তোমরা দুজনে মিলে পেয়েছো 20 পয়েন্টস। কুনাল থ্যাংক ইউ সো মাচ, ইন্দ্রাণী থ্যাংক ইউ, ভালো খেলেছো তোমরা। তীর্থরাজ বাবু এবং সীমা, তুমি যে আমার ফার্স্ট কোয়েশ্চেন, তিনটে গান শোনাবো আপনাকে। काटे नहीं कटते ये दिन ये रात, कहनी थी तुमसे जो दिल की बात। काटे नहीं कटते ये दिन ये रात, कहनी थी तुमसे जो दिल की बात। लो आज मैं कहता हूँ I love you। दिल का ये क्या राज है, जाने क्या कर गए, जैसे अंधेरों में तुम चांदनी भर गए, कर चांद तारों को मशहूर इतना क्यों, कम वक्त इनसे भी खूबसूरत है तू। I love you, yeah yeah yeah, I love you, yeah। अंग्रेजी में कहते हैं कि आई लव यू, गुजराती माँ बोले तने प्रेम करूँ छू छू छू, बंगाली में कहते हैं आमी তোমাকে ভালোবাসি, और पंजाबी में कहते हैं तेरी तो। তিনটে গানে তিন রকম ভাবে আই লাভ ইউ বলা আছে। আজকে যদি আপনি আপনার স্ত্রীকে আই লাভ ইউ বলতে চান, তাহলে কোন গানটা গেয়ে आई लव यू टा बोलबें? इंग्रेजी में कहते हैं आई लव यू। इंग्रेजी में बांग्ला में कहते हैं আমি ভালোবাসি। ভালোবাসি, ওই গানটা। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন, শেষ আপনাকে বৌদি কোন রান্নাটা করে খাইয়েছে যেটা আপনার খুব ভালো লেগেছে, আপনি প্রশংসা করেছেন? গত সানডেতে মাটন। গত সানডেতে? লাস্ট সানডেতে খাসির মাংস দারুণ। তাই নেব, নিয়ে এসো। তুই আমার রানী আমি তোর রাজা রে। তোমাকে প্রথমে আমরা তিনটে গান শোনাবো। दिल का ये क्या राज है, जाने क्या कर गए, जैसे अंधेरों में तुम चांदनी भर गए, कर चांद तारों को मशहूर इतना क्यों, कम वक्त इनसे भी खूबसूरत है तू। I love you, yeah yeah yeah, I love you, yeah। सेकंड गान, अंग्रेजी में कहते हैं कि आई लव यू,
गुजराती माँ बोले तने प्रेम करूं छू 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 बंगाली में कहते हैं आमी तोमाके भालोबाशी और पंजाबी में कहते हैं थर्ड गान काटे नहीं कटते ये दिन ये रात कहनी थी तुमसे जो दिल की बात काटे नहीं कटते ये दिन ये रात कहनी थी तुमसे जो दिल की बात लो आज मैं कहता हूँ आई लव यू শুনলে তিনটে গান শুনলাম। আজকে তোমার বর তীর্থনাথ এই তিনটে গানের মধ্যে কোন গানটা শুনিয়ে তার ভালোবাসা তোমাকে নিবেদন করতে চায়? 3 নম্বর গানটা আই লাভ ইউ। আই লাভ ইউ, আই লাভ ইউ কিন্তু আগের গানটাতে প্রত্যেকটা গানেই আই লাভ ইউ আছে। না 3rd নাম্বার কাটে কাটে নেই। নেই बंगाली में बोले আমি তোমাকে ভালোবাসি কিংবা দিল কে রাজ, ও কি তোমাকে ইংরেজিতে বেশি বলে ভালোবাসার কথা, না বাংলায় বলে, না পাঞ্জাবিতে বলে, না ইংরেজিতে বলেই না একদম? আই লাভ ইউ বলে? আই লাভ ইউ বলে মানে ইংরেজিতেই বলে? এই যে তীর্থস্থান বলছিলে বাড়িতে বলতে হয় না, এখন তো চোখেই বলে। চোখে চোখে কথা বলো, তাহলে কি ধরবো, কি ধরবো বলো, কি ধরবো বলো? अंग्रेजी में कहते हैं, अंग्रेजी में कहते हैं कि आई लव यू। আর বেশি ফ্যান অমিতাভ বচ্চনের না অনিল কাপুরের? অমিতাভ বচ্চনের। আচ্ছা অমিতাভ বচ্চনের গানটা দিলাম, তার মানে হচ্ছে যে अंग्रेजी में कहते हैं कि आई लव यू এই গানটা দিলাম, কারণ অমিতাভ বচ্চনের ফ্যান বলছে যখন, তার মানে কি বলবো তীর্থবাবু? বাঙালি মে कहता আমি তোমাকে ভালোবাসি। সামনে দাঁড়িয়ে বলুন আমি তোমাকে ভালোবাসি, বলে দিন। আমি তো বুম্বাদা আপনার জন্য একটা গান গাইতে চাই। একটা চিঠি দিলাম লিখে মনের খাতায়, আজ তোমাকে দেখেও যেন কেউ দেখে না, মন মানে না আমার মন মানে না, মন মানে না আমার মন মানে না। আমার যতই সীমা সামনে থাক, কিন্তু আমি এটা দাদাকে মানে 30 বছর ধরে দাদা দেখছি তো, সব সিনেমায় একদম ব্যতিক্রম। জাতির স্বর থেকে সেই মন মানে না, সেই আমরা মানে মানে এখনো সেই বিদেশ থেকে ফিরলে পরে মানে সত্যি গ্রেট স্যার। থ্যাংক ইউ সো মাচ। তীর্থ রাইট আনসার দিয়েছে এবং সীমাও বলেছে, তার জন্য ওরা পেল 10 পয়েন্ট। এইবারে বলো যে লাস্ট তোমার হাতের কোন রান্নাটা খেয়ে তীর্থনাথ কাম টুটুল যা সবচেয়ে ভালো লেগেছে এবং খুব প্রশংসা করেছিল তোমার হাতের রান্না? তোমার হাতের রান্না শেষ কোনটা খেয়ে ওর দারুণ লেগেছে? চিকেনের প্রিপারেশন লাস্ট লাস্ট ও খাসির মাংস। তুই চিকেনও বলেছিলে। आओ सिखाऊं तुम्हें अंडे का फंडा, চিকেন চিকেন লক করি। बंदा आओ सिखाऊं। তীর্থ এখানটা একটু গন্ডগোল হয়ে গেল যে ভাই। তীর্থ বলেছিল আমি লাস্ট সানডে খেয়েছি খাসির মাংস এবং মাংসটা আমি কিনে এনেছিলাম, এবং সীমা বলেছে চিকেন, তাই জন্য তোমাদের এই উত্তরটা মিললো না, তোমরা এই রাউন্ডে পেলে 10 পয়েন্ট। খুব ভালো খেলেছো, থ্যাংক ইউ সো মাচ। তুমি যে আমাদের অংশগ্রহণ করতে হলে www.zbangla.com এ এসে তুমি যে আমার পেজে গিয়ে নিজের ছবি সহ বায়োডাটা আপলোড করো। জয়দীপ বাবু সাথে দিই আসুন। তুমি যে আমার প্রথম প্রশ্ন, যদি ভূতের রাজা আপনার সামনে এসে দাঁড়ায় এবং আপনাকে একটি বর দিতে চায়, আপনি তাহলে কোন বরটা চাইবেন? 3টে অপশন। বউ আপনার কোনো দোষ ধরবে না, শুধু গুণগান গাইবে। সেকেন্ড, বউ কোনো বায়না করবে না, আপনি যা দেবেন খুশি মনে নেবে। থার্ড, আপনি যা বোঝাবেন তাই বুঝবে, কোনো প্রশ্ন করবে না। ফার্স্ট এডটা কি? কোনো আপনার কোনো দোষ ধরবে না, শুধু গুণগান গাইবে। আমি প্রথমটা, কারণ আপনার প্রচুর দোষ ধরে। আচ্ছা ঠিক আছে। সেকেন্ড কোয়েশ্চেন, দিদি আজকে 2 হাত মিলিয়ে কটা আংটি পড়েছে? 4টে। 4টে, ওকে। ভূতের রাজা যদি তোমার বরকে বর দিতে চায়, তোমার হাজবেন্ড
কোন বরটা চাইবে? আমি 3টে অপশন দেব। তোমার দোষ না ধরে শুধু তোমার গুণগান গাইবে, মানে তুমিও দোষ ধরতে পারবে না, তুমি শুধুমাত্র গুণগান গাইবে। তুমি একেবারে বায়না করবে না, ও যা দেবে তাতেই তুমি খুশিভাবে মেনে নেবে। আর না, তুমি ওকে যা বোঝাবে ও তাই বুঝবে। বোধহয় ওর গুণগান করবে। গুণগান? আর একটা তো বায়না। আর একটা হচ্ছে তুমি যা ও তোমাকে বোঝাবে তুমি তাই বুঝবে। তাহলে কোনটা ধরবো, প্রথমেরটা? হ্যাঁ ওটাই। মানে তুমি ওর কোনো দোষ ধরবে না, তুমি শুধু ওর গুণগান গাইবে, এটাই ধরবো, তাই তো? হ্যাঁ। জয়দীপ বাবু কি বলেছিলেন? খুব জোশ ধরে, তাই তো? হ্যাঁ, এখন থেকে গুণগান গাইবে, তাই তো? যদি বরটা পায়। And that was the right answer. জয়দীপ বাবু বলেছিল যে হ্যাঁ, মানে ওই 3টে বরের মধ্যে এই বরটা পেলে আমি খুশি হব, কারণ ও প্রচুর দোষ ধরে আমার সাথীও তাই বলেছে, এবং তার জন্য তোমরা পেয়েছো 10 পয়েন্টস। খুব ভালো খেলেছো। এর পরের প্রশ্ন, আজকে তুমি 2 হাত মিলিয়ে কটা আংটি পরেছো? হাতে কটা আংটি আছে? 3টে। 1 2 3, 3টে আংটি পরেছে। কিন্তু জয়দীপ বলেছিল যে 4টে আংটি, একটা কম। সো আমরা জিজ্ঞেস করেছিলাম যে আজকে তোমার বইয়ের হাতে মানে 2 হাত মিলিয়ে কটা আংটি আছে, বলেছিল যে 4টে, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে। সো এই উত্তরটা রাইট হলো না, তাই জন্য এই রাউন্ড তোমরা পেলে 10 পয়েন্টস। খুব ভালো খেলেছো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই রাউন্ডের হাই স্কোরার কুনাল এবং ইন্দ্রাণী, এসো। যাদের স্কোর সব থেকে কম তারা হলেন জয়দীপ বাবু এবং সাথীদীপ। শুরু করছি 4th রাউন্ড, ফুলসজ্জা। স্ত্রীকে এখানে বসিয়ে রেখে হাজবেন্ডরা যাবেন আমাদের গোলক ধাঁধার ভিতরে বউয়ের জন্য আংটি খুঁজে নিয়ে আসবেন, ঠিক আছে? যখন খোঁজার পর্ব চলবে তখন অনেক মানুষের সম্মুখীন হবেন, তারা যা যা বলবে সেগুলো সব সুন্দরভাবে করে আসবেন। যত তাড়াতাড়ি আসতে পারবেন তত তাড়াতাড়ি পয়েন্টস। সবার আগে আসবে 20 পয়েন্টস, অপরজন 10 পয়েন্টস। তো প্রথমে কুনাল এবং ইন্দ্রাণী চলে আসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। কুনালবাবু আসুন। কুনালবাবু কেমন আছেন? ভালো। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। কুনালবাবু, পুরুষদের জীবনে 8টি গুরুত্বপূর্ণ অধ্যায়। 1 স্কুল জীবন, 2 বন্ধুত্ব, 3 খেলা, 4 উপার্জন, 5 মৌজ মস্তি, 6 ভালোবাসা, 7 বিবাহ, 8 ভাবছেন কি তোর বিয়ের পরে আর কিছু থাকেই না। বিয়ে মানে জীবন শেষ, শুধুই দায়িত্ব আর কর্তব্য। জানবেন এবার শুরু হলো আপনার দিন বদলের পালা। আর এই আসল সত্যিটা আপনাকে কে বললো? আপনার নিজের শালা, অসম শালা। অসম শালা, অসম শালা, অসম শালা, অসম শালা, क्यों आ रहा है तूने हवा में भांग मिलाया, दुगना नशा क्यों हो रहा है, आंखों से मीठा तूने खिलाया। पुदीना देगा, नाक का नागिना देगा, चिकनी चमेली देखी चिकना कमीना देखा, चांदनी चिडर होके चीट किया तो सारे तारे बोले गिली गिली अक्खा।
গদগদ। লাল কেমন আছো? ভালো আছি। আমি খারাপ করে দিচ্ছি, দাঁড়াও একটু থাকো আমার সঙ্গে সময় কাটাও। আর ভালো থাকবে না, এই জানো তো কিছুদিন আগে জানো এই তোমার শ্বশুর মশাইয়ের মাথা ঘুরছে, মাথায় ব্যথা, মাথা দপ দপ করছে, তো নিয়ে গেলাম ডাক্তারের কাছে। তো ডাক্তার বললো দেখুন আপনার স্বামীর না মানে একটু রেস্টের দরকার, নির্ঝঞ্ঝাট রেস্ট, একটু শান্তির দরকার, এই নিন কয়েকটা ঘুমের ওষুধ দিন। তা আমি বললাম ঠিক আছে, তাই ঘুমের ওষুধগুলো ওনাকে কখন খাওয়াবো? আরে দূর, এগুলো আপনার খাওয়ার জন্য, আপনি চুপচাপ না থাকলে উনি রেস্ট নিতে পারেন। जैसे पड़ा हो पीछे चोर के सिपहिया, आबादी में सिपहिया, जैसे पड़ा हो पीछे चोर के सिपहिया। এই যেমন অবস্থা তোমার গলা গলা হয়ে গেছে, ঠিক তেমনি খুব বেশি সিটি দিলে, খুব বেশি সিটি দিলে কুকারেতে ভাতে যাবে গলে 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 গলে। কোথাও বেড়াতে গেলে বউ উঠে পড়ে আমার কোলে 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 কোলে। সব কথা চলি তার মানিয়া, সব জিনিস দিই তাকে আনিয়া। বাজারে যাব বললে বউ হাতে ধরিয়ে দেয় থলে 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 থলে। আচ্ছা এবার বলো দেখি দেখি একটা ছোট্ট করে উত্তর দিয়ে দাও, আমরা যদি উল্টো দিকে দৌড়াই কি আওয়াজ হবে? না না না, বকটক 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 বকটক। আবার এসছো আমার কাছে, এত ভালো লাগছে তোমার, ক্লান্ত হয়ে গেছে, যাও এদিকে যাও, দেখো কিছু পাও না। মুখে হাসি ফুটেছে, দেখলে তো তোমার শ্বশুর মশাই আমার কেমন বাধ্য, তুমিও কিন্তু আমার মেয়ের বাধ্য হয়ে থাকবে। হ্যাঁ যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। কুনাল নিয়ে এসছে ইন্দ্রাণীর জন্য, আনছি 5 মিনিট 24 সেকেন্ডে। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো। চলে আসুন তীর্থনাথ বাবু এবং সীমা। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। তীর্থনাথবাবু, আপনি মোবাইল ফোন ব্যবহার করেন তো? হ্যাঁ করি। জানেন তো আমার বন্ধু খুন্তেদার বউ একদিন খুন্তেদাকে বলল, ডার্লিং তুমি যদি SMS হতে কি ভালো হতো, আমি তোমাকে সেভ করে রাখতাম। সঙ্গে সঙ্গে খুন্তেদা বলল, ইস তুমি যদি রিংটোন হতে মাঝে মধ্যে পাল্টাতে পারতাম। আসলে কি জানেন তো, মাঝে মাঝে না আমাদের ভালো লাগে না, এই জীবন ছেড়ে মনে হচ্ছে যেন একটা অবস্থান পাল্টাই, কারণ আমাদের ভালো লাগে না হতে বইয়ের চেলা। আর এই গোপন সত্যটা আপনাকে কে বললো? আপনার একমাত্র শালা, অসাম শালা। ইশারা দিচ্ছে সারা, সিগন্যাল মানে না আমার দিল বেচারা। সাবধানে প্লিজ, আস্তে লেডিস, ব্রেক ফেল হওয়ার আগে আমায় বাঁচা। মিনি মিনি স্কার্ট পরা যাও তোর সঙ্গে যারা, ওরা বড় পাগলা বাউলা আছে তাদের না রে। বলে যা ও রঙ্গিলি, এতদিন কোথায় ছিলি? লেকচার দিস না খালি ফাঁকা মাঠে। হানি বানি হানি তোকে জানি, তু মেরি লেলা। হানি বানি হানি আমি জানি, তেরি লেলা। জামাই আমার এসেছি, এতক্ষণে এসেছি। তুমি তীর্থ জামাই, আমি তীর্থের কাক হয়ে বসেছিলাম। খুব খুশি হয়েছি। তো মেয়ের নাম কি? কার? তোমার মানে আমার মেয়ে, মানে তোমার বউ? সীমা। সীমা, আমি মাসিমা। আর শুনুন না জামাই, তোমার মেয়ের তো তীর্থস্থান শুনলাম বেডরুম। আমারই তো মেয়ে। শুনুন আর কি হয়েছে, আমি একবার একটা তীর্থক্ষেত্রে বেড়াতে গেছি, তো সেখানে নানা মন্দির, মন্দিরে দেখি কত দেবতার বাণী লেখা। একটা বাণী আবার কি জানো, সেখানে লেখা রয়েছে, তোমরা যারা পাপ করে করে ক্লান্ত হয়ে পড়েছো তারা আমার শরণে এসো।
আমি আবার তার নিচে লিখে দিলাম আমার ফোন নাম্বার দিয়ে, যারা এখনো ক্লান্ত হওনি তারা আমার স্মরণে এসো। এসো জামাই একটু দাঁড়াও, বলি তুমি খুঁজছো টাকি? জামাই ক্লান্ত বড়ই দেখছি, ডাবের জলা নাবো নাকি? এসো জামাই একটু দাঁড়াও। কিন্তু তুমি তো কোনো কথা বলনি। একটা আমার প্রশ্নের জবাব দাও তো ছোট্ট করে। ষাঁড় কখন শিং দিয়ে মাটি খোঁড়ে? ষাঁড় কখন শিং দিয়ে মাটি খোঁড়ে? চটপট বলো, আংটি খুলতে হবে। হ্যাঁ বলো। যখন ষাঁড় যখন খেপে যায়। না না না, অনেক খোঁজার পরেও যখন হাতের কাছে শাবল কুড়ুল গাইতে কিছু পায় না তখন। শ্বশুর বাড়িটাকে তীর্থস্থান মনে করেছে, যেখানে মন চাইছে ঘুরে বেড়াচ্ছে। খুশি? থ্যাংক ইউ, ধন্যবাদ। কিছুতেই বিশ্বাস করি না। তীর্থনাথ নিয়ে এসছে সীমার জন্য আংটি 6 মিনিট 25 সেকেন্ডে। এই রাউন্ডের উইনার কুনাল এবং ইন্দ্রাণী, এসো প্লিজ। সেনগো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং ওকে পরিয়ে দাও। আমাদের শেষ রাউন্ড অমর সঙ্গী। এই রাউন্ডে তোমাদের বোঝা পড়ার পরীক্ষা নেওয়া হবে। তোমরা থাকবে পাশাপাশি, কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন। কেউ কাউকে দেখতে পাবে না। প্রথম প্রশ্ন মেয়েদেরকে করব, স্ত্রীদেরকে আগে করব। প্রশ্নটা শোনার পরে বোর্ডটা তুলে দেখাবে যে হাজবেন্ড উত্তর দিতে পারবে কি পারবে না। যদি দেখাও পারবে আর হাজবেন্ডের কাছে গিয়ে যখন সঠিক উত্তরটা পাবো তখন +20 পয়েন্টস। যদি দেখাও পারবে এবং হাজবেন্ড উত্তর দিতে না পারেন তাহলে -20 পয়েন্টস। যদি দেখাও পারবে না, হাজবেন্ডও উত্তর দিতে না পারেন তাহলে 0 পয়েন্ট। যদি দেখাও পারবে না কিন্তু হাজবেন্ড সঠিক উত্তর দেয় তাহলেও 0 পয়েন্ট। ঠিক আছে, যেহেতু তুমি পারবে না দেখিয়েছো। আর এই খেলাটা চলাকালীন কেউ কারোর সাথে কথা বলবে না, আমাদের সাথেও কথা বলবে না। সবাই চুপচাপ খেলাটা খেলবে। যদি কিছু রিপিটেশন মনে হয় তাহলে ইশারায় বলবে। ওকে, তাহলে কুনাল, ইন্দ্রাণী এবং তীর্থবাবু এবং সীমাদি। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। কুনাল এবং ইন্দ্রাণী আছে 158 পয়েন্টসে। তীর্থনাথ এবং সীমা রয়েছে 137 পয়েন্টসে। আমাদের প্রথম প্রশ্ন ইন্দ্রাণীর জন্য। প্রথম অক্ষরে হলো সবার প্রিয় জননী, শ্রীকৃষ্ণের প্রিয় এই খাবার জানি। কুনাল। মাখন। বোঝাও। সবার প্রিয় জননী মা, আর শ্রীকৃষ্ণের প্রিয় মাখন। আপনার রাইট আনসার। ইন্দ্রাণী দেখিয়েছে পারবে এবং কুনাল রাইট আনসার দিয়েছে, তার জন্য তোমরা পেলে +20। তার মানে এখন তোমাদের স্কোর হয়ে গেল টোটাল 178। ফ্যান্টাস্টিক, খুব ভালো। এবারে প্রশ্ন হচ্ছে তীর্থনাথ এবং সীমার জন্য। সীমা, তোমাদের স্কোর এখন হচ্ছে
137। ছোট্ট এনার বাহন কম্পিউটারও পাবে, কলা বউ চিনে নাও, সিদ্ধি তোমার হবে। হ্যাঁ, অনুমান করেছে, এবার তোমার বলতে হবে তীর্থ। ছোট্ট এনার বাহন কম্পিউটারেও পাবে, কলা বউ চিনে নাও, সিদ্ধি তোমার হবে। গণেশ। কেন? গণেশের কলাবউ আর ওই ইঁদুর মাউসে মাউসে কম্পিউটার পাওয়া যাবে। And that was a right answer. সীমা দেখিয়েছে পারবে এবং তীর্থ কারেক্ট আনসার দিয়েছে এবং তার জন্য তোমরা পেলে +20, তার মানে এখন তোমাদের স্কোর হয়ে গেল 157। এবারে কুণাল এবং ইন্দ্রাণী, তোমাদের স্কোর হচ্ছে 178। একে দেখলে নাকি খোড়া হয়ে যাওয়া বিখ্যাত রাজার সাথে চেতক নামে পাওয়া। ওকে কুণাল, ঘোড়া। বোঝাও। ঘোড়া দেখলেই খোড়া হয়ে যায়, আর চেতক বিখ্যাত ঘোড়া নাম। একদম একদম রাইট আনসার। ইন্দ্রাণী দেখিয়েছে পারবে, কুণাল বলেছে রাইট আনসার এবং তার সঙ্গে তোমরা পেলে +20, তার মানে তোমাদের স্কোর হয়ে গেল এখন টোটাল 198। এবং সীমা এবং তীর্থ তোমাদের স্কোর হয়ে আছে 157। চীনের আমি নই তবুও, নামে আছে চীনা, সময় কাটায় সবাই খেয়ে, নামখানা বলছি না। হ্যাঁ, অনুমান করেছে, এবারে তীর্থনাথ তোমায় বলতে হবে। আরেকবার রিপিট করো। চীনের আমি নই তবুও, নামে আছে চীনা, সময় কাটায় সবাই খেয়ে, নামখানা বলছি না। চাউমিন। একটু ভেবে বলো। চীনের আমি নই তবুও, নামে আছে চীনা, নামে আছে চীনা। চাউমিনে কিন্তু কোনো চীনা নেই, নামে আছে চীনা, সময় কাটায় সবাই খেয়ে, অনেকটা সময় কাটায় সবাই খেয়ে, নামখানা বলছি না। আমি নামটা বলছি না, তোমায় বলতে হবে কিসের কথা বলা হচ্ছে। সময় চলে যাচ্ছে, চীনা, এটা খেয়ে অনেক সময় কাটায়। কিছু আসছে না মাথায়? চিনি। চিনি। হ্যাঁ, চিনি। চিনিতে চীনা কোথায়? চীনা কথাটা আছে, কিন্তু ভাবো না চীনা দিয়ে আমরা কি কি বলি। এবার আমরা দুটো জিনিস বলেছি, চীনা বলেছি এবং খাবার কথা বলছি। চীন দেশের জিনিসটা নয়। বলে দেবো? বলে দিই এবার উত্তরটা। সীমা তুমি জানো? বলে দিন। না তুমি বলো। বলে দিন। বলে না না তুমি বলো। না না বলো। না, আমি এখন তো পরে কনফিউজ হয়ে গেলাম, বললেন চীনের নয় জিনিসটা। তোমার কি মনে হয়েছিল? আমি ভেবেছিলাম চীনামাটির কাপ ডিশ, না, খাবার কথা বলা হচ্ছে তো। চা খেয়ে সময়টা কাটায়। খুব সোজা ছিল এটা, চীনা বাদাম। চীনা বাদাম। আমরা চীনের নই, চীনা বাদামকে আমরা সময় কাটাই। সরি সীমা, তুমি দেখিয়েছিলে পারবে এবং তীর্থ উত্তরটা দিতে পারলো না, তার জন্য তোমাদের হয়ে গেল -20। তেমন এখন তোমাদের স্কোর হয়ে গেল 137। আমরা আর শেষ প্রশ্নে যাচ্ছি না, কারণ কুণাল এবং ইন্দ্রাণী আছে 198 পয়েন্টসে, আর তীর্থনাথ এবং সীমা রয়েছে 137 পয়েন্টসে। সুতরাং শেষ প্রশ্ন করার আগেই আমাদের কাছে ডিসিশন এসে গেছে যে আজকের উইনার হচ্ছে কুণাল এবং ইন্দ্রাণী, এবং রানার্স আপ হচ্ছে তীর্থনাথ এবং সীমা। ওয়েল প্লেড। চলে এসো তোমরা, চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সোনার এই ব্রেসলেট করবে।
জি বাংলার তরফ থেকে সোনার ব্রেসলেট বরকে পরিবার। জি বাংলার তরফ থেকে সানগ্লাস, ঘড়ি, চকলেটস, মিষ্টি, ব্যাগ, জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9/9 এর তরফ থেকে পাঞ্জাবি, সেন্ট্রো গোল্ডের তরফ থেকে 2000 টাকার গিফট পাউচার। এছাড়াও তোমাদের স্পটলেস পারফরমেন্সের জন্য পন্ডস হোয়াইট বিউটির তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। আশা করি আজকের পর্ব আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং প্রেমে থাকবেন এবং দেখতে থাকবেন তুমি যে আমার প্রতি সোম, মঙ্গল, বুধ ঠিক রাত 10টায় জি বাংলায়।